টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ। টাইগারদের প্রথম 3 ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। এবারও একই গ্রুপে ভারত পাকিস্তান। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে পৌঁছে অনুশীলন টাইগারদের। স্কোয়াডে কেন অন্তর্ভুক্ত করা হলো অঙ্কনকে, ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। এটা সিলেক্টররা চিন্তা করেছে, সিলেক্টরের সুযোগ দিয়েছে। এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে, আমি ওইটা বলতে পারবো না। বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতে হবে বিপিএল এর ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা। রাজশাহী ছাড়া 5 ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ বিসিবির, দ্রুতই হবে আইএমজির সঙ্গে চুক্তি। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী ফুটবলারদের সামনে শক্তিশালী মালয়েশিয়া। 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফেরা স্মরণীয় করে রাখার লক্ষ্য। সমালোচনার পরেও হাইলাইন ডিফেন্সে আস্থা কোচের। Whether we win, whether we lose, whether we draw, I will continue what got us to the Asian Cup. এবং কিছুক্ষণ পর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ, মুখোমুখি 2 সাবেক চ্যাম্পিয়ন চেলসি ও বার্সেলোনা। ম্যান সিটি খেলবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। মুম্বাইয়ে অনাড়ম্বর এক আয়োজনে আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। গ্রুপ সিতে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং অভিষেকের অপেক্ষায় থাকা ইতালি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আছে গ্রুপ এতে। এই মৌসুমেও পাকিস্তানকে নিজেদের গ্রুপে পেয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ তাদের 4 ম্যাচের 3টি খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে। বাকি ম্যাচটির ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। 7 ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে লিটন বাহিনী। টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ হবে, গ্রুপিং জানা যাবে। আইসিসি ধুমধাম করে আয়োজন করে অনুষ্ঠান করছে মুম্বাইয়ে, কিন্তু দর্শকদের কোনো আগ্রহ নেই। ক্রিকেটের ইতিহাসে এত নিষ্ফল আয়োজন এর আগে কখনো হয়েছে কিনা জানা নেই। তবে এর পেছনে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া কিংবা কোনো রাজনৈতিক বৈরিতার গল্প নেই। পুরোটাই হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোকামির কারণে। কারণ ক্রিকইনফোর কল্যাণে গত সপ্তাহেই যে বিশ্বকাপের সূচি হাতে হাতে পৌঁছে গেছে সমর্থকদের। এরপরেও অবশ্য আইসিসি এবং হোস্ট বিসিসিআই তাদের অংশের কাজ সমাধায় কোনো কমতি রাখেনি। মুম্বাইয়ের হলরুমে উপস্থিত ছিলেন আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কান বোর্ডের প্রতিনিধিরা, সঙ্গে উপস্থিত ক্রীড়া সাংবাদিক এবং স্টেক হোল্ডাররা। তবে সব আলো কেড়ে নিয়েছিলেন 3 অ্যাথলেট। টি-20 বিশ্বকাপের এবারের আসরের শুভেচ্ছা দূত বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং বর্তমান ইন্ডিয়া টি-20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ভারতকে প্রথম নারী আইসিসি বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক হারমানপ্রীত কৌর। শুরুতেই জয় শাহ এসে জানিয়ে দেন 29 দিনের এই টুর্নামেন্টের 8 ভেন্যুর কথা। ভারতের 5 এবং শ্রীলঙ্কার 2 শহরে হবে এবারের বিশ্ব টি-20। কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, চেন্নাইয়ের চিদাম্বরম, দিল্লির অরুণ জেটলি, আহমেদাবাদের নরেন্দ্র মোদীর সঙ্গে থাকছে লঙ্কানদের প্রিয় কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা এবং সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। এরপর জানানো হয় বিশ্বকাপের গ্রুপিং। 20 দলকে ভাগ করা হয় 4 গ্রুপে, যেখানে প্রথম গ্রুপে ভারত পাকিস্তানকে রেখেছে আইসিসি। আরও আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বিতে শ্রীলঙ্কার সঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। গ্রুপ সিতে আছে বাংলাদেশ, টাইগারদের সঙ্গী 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ, ইংল্যান্ড এবং নেপালের সঙ্গে নবাগত ইতালি। আর গ্রুপ ডি ডেথ গ্রুপে আছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল 3:30টার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ উইন্ডিজ। লিটন সাইফদের পরের 2 ম্যাচের ভেন্যুও এই একই ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম। 9 ফেব্রুয়ারি সকাল 11:30টায় বাংলাদেশ খেলবে ইতালির বিপক্ষে। আর বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি বিকেল 3:30টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজের দল। নিজেদের শেষ ম্যাচে 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, যেখানে 15 ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। পাকিস্তান বিশ্বকাপে তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। দলটি সেমি বা ফাইনালে উঠলে সবগুলো ম্যাচের ভেন্যু হবে কলম্বো। আর যদি না উঠতে পারে তাহলে একটি সেমিফাইনাল হবে কলকাতায়, আরেকটি মুম্বাইয়ে। আর 8 মার্চের ফাইনাল আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এর আগে টি-20 সিরিজ খেলতে সকালে চট্টগ্রামে গেছে টাইগাররা। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত ভুলে আয়ারল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা।
প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে থাকা আশরাফুল কাজ করছেন ব্যাটারদের টেকনিক এবং ট্যাকটিক্যাল স্কিলগুলো নিয়ে। এদিকে টি-20 স্কোয়াডে মাহিদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। ছেলে ও স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম, গন্তব্য চট্টগ্রাম। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। চোট কাটিয়ে ওঠায় আইরিশদের বিপক্ষে ডাক পেয়েছেন টাইগার স্কোয়াডে। ফিরেছেন নুরুল হাসান সোহানও, তবে বিমানবন্দরে গণমাধ্যম এড়িয়ে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন। টাইগারদের হয়ে একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেললেও এখনও শর্টার ফরম্যাটে হয়নি অভিষেক। তবে দলে তার অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে সমালোচনা। রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে বেশ ভুগেছেন। 3 ম্যাচে তার সংগ্রহ মাত্র 36 রান। অফ ফর্মে থাকা অঙ্কন কেন জাতীয় দলে, সেই ব্যাখ্যায় বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। এটা সিলেক্টররা চিন্তা করেছে, সিলেক্টররা সুযোগ দিয়েছে। এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে, আমি ওইটা বলতে পারবো না। এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ, যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই জিতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে। 2026 টি-20 বিশ্বকাপের আগে আপাতত আইরিশদের বিপক্ষে শেষ সিরিজ খেলবে টাইগাররা, যেখানে ক্রিকেটারদের পারফরমেন্স পরখ করার সুযোগ পাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। টি-20তে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের ক্ষত এখনো দগদগে। আইরিশদের বিপক্ষে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। বললাম যে আমাদের টার্গেটই থাকবে, ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি, মোটামুটি হয়েছে আর কি। 2টা জিতলেই ভালো হতো, বাট এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি-20 সিরিজও সিকিউর করা আর কি। প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের টেকনিক ও ট্যাকটিক্যাল স্কিলের উপর নজর দিচ্ছেন অ্যাশ। স্বাভাবিকভাবে আশরাফুলের তো এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার। আমি শিওর যে টেকনিকের থেকে ট্যাকটিক্সের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলি ও খাটাচ্ছে, ও বলছে, কথা বলছে। আমি দেখি সবসময়ও থাকে, ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময়ও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হবে আইরিশদের বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সবশেষ উইন্ডিজ সফরে টাইগারদের পারফরমেন্স মনে ধরেছে ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের। তবে ক্রিকেটের বিশ্বায়নে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করার বিকল্প নেই বলে মনে করেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ভিভ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্যার ভিভ রিচার্ডস, পুরো নাম আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস, কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেট দুনিয়ায় ব্যাটসম্যান হিসেবে যাঁর পরিচিতি মাস্টার ব্লাস্টার হিসেবে। আধুনিক ব্যাটিংয়ের জনখ্যাত ভিভকে বিবেচনা করা হয় সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবেও। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন SCCA এর 81তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভিভ রিচার্ডস। প্রধান বক্তার বক্তৃতায় তিনি নিজের জীবনের নানা স্মৃতি রোমন্থনের পাশাপাশি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে কথা বলেন। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে খেলার মান উন্নয়নে কঠোর পরিশ্রমের পরামর্শ দেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কি চলছে সেটা আমি ভালো বলতে পারতাম, তবে বাংলাদেশের বরাবরই ভালো কিছু ক্রিকেটার ছিল এবং আছে। কঠোর পরিশ্রম আর প্রয়োজনীয় কাজগুলো করলে তারাও শীর্ষে উঠতে পারবে। এগিয়ে যেতে থাকো। আমার মনে আছে শেষবার তারা উইন্ডিজ সফরে এসে আমাদের কঠিন সময় উপহার দিয়েছিল। তবে ক্রিকেট এখন ইউনিভার্সাল, সবাই ভালো করতে চায়। আমি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ দলকে। কথা বলেন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার নিয়েও। ইউএসএ ক্রিকেট বর্তমানে যেখানে আছে সেটা দেখতে পারাটা ইন্টারেস্টিং। অনেকগুলো স্টেটে খেলা হচ্ছে, বিশ্বের নানান প্রান্ত থেকে এখানে ক্রিকেটার আসছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সবাই ভালোও করছে। আমার মতে এরাই ক্রিকেটকে জীবিত করছে। আশা করব এমনটাই চলতে থাকবে। অনুষ্ঠানে 90 বছরের পুরনো এই সংগঠন বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দল, খেলোয়াড় ও সংগঠকদের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান করে। ভিভ রিচার্ডসের হাত থেকে অ্যাওয়ার্ড পেয়ে খুশি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি দল LA বেঙ্গলস ক্রিকেট টিম। আজকে চ্যাম্পিয়নশিপ ট্রফি
কিংবদন্তি ভিভ রিচার্ড স্যার ভিভিয়ান রিচার্ডের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করেছি, চারটা ট্রফি। একটা হলো চ্যাম্পিয়নশিপ, ডিভিশন চ্যাম্পিয়নশিপ, একটা প্লে অফ চ্যাম্পিয়নশিপ, একটা এমভিপি এবং কাপল অফ সেঞ্চুরি ট্রফি। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডক্টর বিকে অতুল রয়, কংগ্রেস সদস্য, স্থানীয় শহরের মেয়র সহ বিভিন্ন দেশের ক্রিকেটার ও সংগঠকরা বক্তৃতা করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এবারে বিপিএল প্রসঙ্গ। অবশেষে বিপিএল নিয়ে কাটতে শুরু করেছে অনিশ্চয়তা। আগামী 30 নভেম্বরই হবে নিলাম। ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা দেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে নতুন যুক্ত হওয়া নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। যদিও রাজশাহী ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়নি ব্যাংক গ্যারান্টির টাকা। বিসিবি সূত্রের খবর, দ্রুতই সম্পন্ন করা হবে আইএমজির সঙ্গে চুক্তি। আর 19 ডিসেম্বর সিলেটে মাঠে গড়াবে 12তম আসর। ফাইনাল হবে আগামী বছরের 23 জানুয়ারি। চলেছে দফায় দফায় আলোচনা, ছিল অনিশ্চয়তাও। বিপিএলের 12তম আসর মাঠে গড়াবে নাকি থেমে যাবে টেবিলের আলোচনায়। তবে অবশেষে চূড়ান্ত হওয়ার পথে সবকিছু। 6 দল নিয়েই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট নিয়ে এসেছে নতুন বেশ কিছু সিদ্ধান্ত। বিসিবির বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে 5 ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পরও বেড়েছে আরও একটি দল। ক্রিকেটারদের চাওয়াতে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হয়েছে বিপিএলে। কারণ দল বেশি থাকলে বেশি সুযোগ পাবে লোকাল ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ফির 2 কোটি টাকা পরিশোধ করেছে দলটি। দেশ ট্রাভেলস ব্যাংক গ্যারান্টির 10 কোটি অর্থ দিতে সময় পেয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চয়তায় বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ব্যাংক গ্যারান্টির জন্য এত চাপ দিচ্ছে বিসিবি, যার কারণে দফায় দফায় পেছানো হয়েছে নিলামের সময়। যদিও ক্রিকেট পাড়ায় গুঞ্জন, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ছাড়া 10 কোটির ব্যাংক গ্যারান্টি দেয়নি কোনো দল। তবে কিছু ফ্র্যাঞ্চাইজি পুরো অর্থ না দিলেও দিয়েছে আংশিক, যা দিয়ে ক্রিকেটারদের পেমেন্টের দায়ভার কাঁধে নিয়েছে বিসিবি। মাঝে গুঞ্জন ওঠে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি থাকবে না বিপিএলে, যদিও সেটাও সমাধানের পথে। দুদিনের মধ্যেই চুক্তি সম্পন্ন করা হতে পারে আইএমজির সঙ্গে। 2 দফা পরিবর্তনের পর গুঞ্জন ওঠে এবারও হয়তো ড্রাফটের পথে হাঁটবে বিসিবি। কিন্তু এখন পর্যন্ত নিলামের সিদ্ধান্তেই অটল বিপিএল গভর্নিং কাউন্সিল। 30 নভেম্বর রাজধানীর এক 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হবে অকশন। খুব শিগগিরই প্রকাশ করা হবে তালিকা। এবার সিলেটে শুরু হবে বিপিএল। 19 ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়াবে 12তম আসর। উদ্বোধনে থাকবে নানা চমক। যদিও গেলবার প্রায় 4 কোটি টাকা দিয়ে পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলী খানকে বিপিএল এর উদ্বোধনে আনায় সমালোচনা হয়েছে অনেক। তবে এবার প্রাধান্য পাবেন দেশি শিল্পীরা। 23 জানুয়ারি মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএল এর 12তম আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অনুমোদন পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো দল পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে জেলার ক্রিকেটার এবং সমর্থকরা। শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, নোয়াখালীকে বিপিএলের ভেন্যু হিসেবেও দেখার আশা জেলা ক্রীড়া সংস্থার। সেই সঙ্গে জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত খেলাধুলার আয়োজনের দাবি জানিয়েছেন তারা। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 19 ডিসেম্বর মাঠে গড়াবে ধুমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 12তম বিপিএল এর শুরুতেই একের পর এক চমক দিয়েছে বিসিবি। 3 দফা পিছিয়েছে নিলামের সময়। 5 দল নিয়ে আসর শুরুর কথা থাকলেও শেষ সময় ইউটার্ন গভর্নিং কাউন্সিলের। আসছে নতুন দল। দেশ ট্রাভেলসের মালিকানায় 12তম বিপিএল এর নতুন দল হিসেবে অনুমোদন পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী প্রতিটি বিভাগে বিপিএল এর দল থাকলেও আক্ষেপ ছিল নোয়াখালী জেলার। এবার প্রথমবারের মতো দল পাওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছে জেলার ক্রিকেট প্রেমী ও ক্রিকেটাররা। একই সঙ্গে নোয়াখালীতে অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত খেলার দাবি জানিয়েছেন তারা। নোয়াখালী নিয়ে যে মানুষ যে ক্রেজটা থাকে বা নোয়াখালী বলতে যেই হাইপটা ক্রিয়েট হয়, সেটাও আশা করি এই বিপিএল এর মাধ্যমে, এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে হবে। থ্যাঙ্কস টু বিসিবি যে তারা নোয়াখালীকে একটা গ্রেট অপরচুনিটি করে দিয়েছে। যেহেতু টিমটা পাইছে, এটা আমাদের সবার জন্য গর্বের ব্যাপার অবশ্যই। সাথে যদি আমাদের ক্রিকেটের দিকে যদি তারা ফোকাস রাখে, একটা ধরেন একটা হান্টিং প্রোগ্রাম যদি যায়, তাহলে আমার মতে আমাদের জেলার জন্য ভালো হবে, প্লেয়ারদের জন্য ভালো হবে। আমরা আশা করব যে এই বছর একই সাথে দলের সাথে যেন নোয়াখালীর সম্মানটা ভালোভাবে ধরে রাখতে পারে, সেদিকটা যেন ফোকাস করা হয়।
নোয়াখালী জেলার নামে বিপিএল এর দল দেয়ায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আগামীতে ইনশাল্লাহ আশা করি নোয়াখালী ভালো রেজাল্ট করবে এবং সেই অনুযায়ী আপনার নোয়াখালীতে ক্রিকেটটা এগিয়ে যাবে। সেজন্য আমি বোর্ড সভাপতির কাছে অনুরোধ করব নোয়াখালীর দিকে একটু তাকানোর জন্য। শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, নোয়াখালীতে বিপিএল এর ভেন্যু করারও দাবি জানিয়েছেন তারা। আমাদের এই জায়গাতে একটা প্রত্যাশা থাকবে, আমাদের আনন্দ আরো কয়েকশো গুণ বেড়ে যাবে যদি আমরা আমাদের হোম ভেন্যুতে আমরা আমাদের নোয়াখালীর খেলাগুলো এখানে দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব যে আমাদের এই যে হোম ভেন্যুটা আছে নোয়াখালীতে শহীদ বুলি স্টেডিয়াম, এটাকে যেন প্রস্তুত করা হয়। বিপিএল এর 12তম আসরে নোয়াখালী সহ অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস। সময় সংবাদ, নোয়াখালী। এবারে জানাবো ফুটবলের খবর, নারী ফুটবল প্রসঙ্গ। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতির জন্য এবার ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘ 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে নারী ফুটবল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ পিটার বাটলার। আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে হাইলাইন ডিফেন্স নিয়ে খেলার পরিকল্পনা কোচের। তবে বাংলাদেশকে সমীহ করছে মালয়েশিয়া। বর্তমান বাংলাদেশ দল শক্তিশালী এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার কোচ। জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। হাসি মুখে 3 দলের অধিনায়ক। দীর্ঘ 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা। মিশন অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জ নেয়ার আগে শক্ত 2 প্রতিপক্ষকে নিয়ে ঘরের মাঠে লাল সবুজের প্রস্তুতির মিশন। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামার আগে আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন আফিদাদের। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লাল সবুজ মাঠে নামবে মালয়েশিয়ার বিপক্ষে। মালয়েশিয়ার সঙ্গে র্যাঙ্কিং এর পার্থক্যটা মাত্র 12, তবে সেই ব্যবধান মাথায় রাখতে চান না কোচ পিটার বাটলার। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে গড়া দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। ঋতুপর্ণা আফিদাদের নিয়ে হাইলাইন ডিফেন্স লাইন নিয়ে খেলার পরিকল্পনা ব্রিটিশ কোচের। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একই কৌশলে খেলে ভুগতে হলেও একই স্ট্র্যাটেজিতে চোখ কোচের। তবে মালয়েশিয়ার বিপক্ষে শেষ 2 ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে লাল সবুজের, তাই ঘরের মাঠে জয়েই শুরুর প্রত্যাশা। র্যাঙ্কিং অনেক কিছু আড়াল করতে পারে এবং আমি বিশ্বাস করি র্যাঙ্কিং কোনো বিষয় নয়। আমি কোনোভাবেই আমার পরিকল্পনা থেকে সরে আসব না। মেয়েরা ভালো খেলছে, তাই হাইল্যান্ড ডিফেন্স নিয়ে সমালোচনা হলেও এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা থাইল্যান্ডের বিপক্ষে ভিন্ন ধাঁচের ফুটবল খেলেছি, ভালো প্রস্তুতি ছিল। অস্ট্রেলিয়াতে আমাদের পুরোপুরি ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেখানে যেতে পারাও একটা সাফল্য। মালয়েশিয়া ভালো দল, তাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। আন্ডার 20 কোয়ালিফাই করছি, তারপরে সিনিয়র টিমেও এশিয়া কাপে কোয়ালিফাই করেছি। তো এর সাথে অবশ্যই ভুল ত্রুটি থাকবে সবকিছুতে। তো ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয় সেভাবেই করার চেষ্টা করতেছি। এদিকে বর্তমান বাংলাদেশ দল নিয়ে প্রশংসা করলেন মালয়েশিয়া কোচ। লাল সবুজের বিপক্ষে অতীত পরিসংখ্যান পক্ষে না থাকলেও জিততে চায় তারা। বাংলাদেশ দল নিয়ে ভালো হোমওয়ার্ক করেছে দলটা। নিজেদের দলে ইউরোপের লিগে খেলা ফুটবলার থাকায় জয়ের লক্ষ্য মালয়েশিয়া কোচ জোয়েল কর্নেললির। ত্রিদেশীয় সিরিজের আগে 15 দিনের একটা ক্যাম্পও করেছে তারা। এই টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সি গেমসের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট আমাদের খেলতে হবে। এ কারণে এখানে শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা র্যাঙ্কিংয়ে 74তম স্থানে আছি, তবে আমরা বাংলাদেশকে জানি অনেক তরুণ খেলোয়াড় নিয়ে ওরা শক্তিশালী দল। আশা করি টুর্নামেন্টটা আমরা উপভোগ করতে পারবো। দু দলের শেষ 3 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের আরও খবর। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বেলা 12টায়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তেকে 5-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। পরের ম্যাচে লাল সবুজ ঝড়ে উড়ে যায় ব্রুনাই। এবার শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। 6 দলের গ্রুপে বাংলাদেশের শেষ 2 ম্যাচের প্রতিপক্ষ বাহরাইন ও চীন। আগামী বছর মে মাসে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চাইলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলকে।
ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট চেলসি ও বার্সেলোনা। ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসিকে নিয়ে সতর্ক বার্সা কোচ। স্ট্যামফোর্ড ব্রিজে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরতে চান কোচ হ্যান্সি ফ্লিক। অন্যদিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ বেশ কজন খেলোয়াড়কে না পেলেও তরুণ দল নিয়ে আশাবাদী চেলসি। ম্যাচ শুরু হবে রাত 2টায়। একই সময়ে আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। 7.5 বছর পর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে চেলসি বার্সেলোনা লড়াই। স্ট্যামফোর্ড ব্রিজে সাবেক দুই চ্যাম্পিয়নের দ্বৈরথ দিচ্ছে রোমাঞ্চের আভাস। চলতি মৌসুমে ইউসিএলে অনেকটা সমান তালে চলছে চেলসি বার্সা। 4 ম্যাচ শেষে দু দলেরই সমান 7 পয়েন্ট, যদিও গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সা। লা লিগায় দারুণ ছন্দে কাতালানরা। ক্যাম্প নুতে দীর্ঘ সময় পর ফিরেই পেয়েছে বড় জয়। যদিও ইউরোপ সেরার প্রতিযোগিতায় সবশেষ ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছে ক্লাব ব্রুগার বিপক্ষে। এবারের লন্ডন সফরটাও খুব একটা সহজ হবে না হ্যান্সি ফ্লিকের দলের, যার অন্যতম কারণ ব্লুজদের বিপক্ষে তাদের পরিসংখ্যান। মুখোমুখি সবশেষ 9 ম্যাচে চেলসিকে তারা হারিয়েছে মাত্র 1টিতে। তবে এ ম্যাচে মাঠে নামার আগে কিছুটা স্বস্তি পেতেই পারেন কোচ। অসুস্থতা কাটিয়ে ফিরছেন ইউসিএল এর দারুণ ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। যদিও চোটের কারণে এ ম্যাচে নেই আলেহান্দ্রো বালদে, গাভি ও পেদ্রি, থাকছেন না টের স্টেগেনও। ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করছেন বার্সা কোচ। এই মুহূর্তে চেলসি বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের দলের তরুণ প্রতিভাবান কিছু ফুটবলার আছে, তাদের কোচও ভালো করছেন। আর আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে এমন একটি দলের বিপক্ষে খেলছেন, সেটা কখনোই সহজ হবে না। অন্যদিকে ক্লাব বিশ্বকাপ জয়ের পর এনজো মারেস্কার অধীনে চেলসি এখন অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেদের। ইপিএলে শেষ 5 ম্যাচের 4টাতেই তাদের জয়। পয়েন্ট টেবিলে তারা আছে 2য় স্থানে। তবে বিগ ম্যাচের স্কোয়াড সাজাতে কিছুটা হিমশিম খাচ্ছেন কোচ। চোটের জন্য নেই কোল পালমার, লেভি কলউইল, রোমিও লাভিয়ারা। তবে চেলসির আশার নাম এস্তেভাও। এই ব্রাজিলিয়ান আছেন ভালো ফর্মে, তবে প্রতিপক্ষ বার্সা বলেই সতর্ক ব্লুজ কোচ। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর ইপিএলে আমাদের বড় কিছু ম্যাচ রয়েছে। আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি। আমাদের দলটা দিন দিন উন্নতি করছে। আশা করছি একটা ভালো ম্যাচ হবে। মুখোমুখি 14 দেখায় দু দলেরই আছে সমান 4টি করে জয়। আরেক ম্যাচে ইপিএল জায়ান্ট ম্যানচেস্টার সিটি খেলবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে। সবশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে হোঁচট খেয়েছে সিটিজেনরা। তবে ইউসিএলে এখন পর্যন্ত তারা অপরাজিত। আর্লিং হল্যান্ড, ফিল ফোডেনরা আছেন ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে 4-1 গোলে বিধ্বস্ত করেছিল সিটি। এবার লেভারকুসেনের বিপক্ষেও একই ফলাফল করতে চাইবে পেপ গার্দিওলার দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। গুয়াহাটি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে সাউথ আফ্রিকা। শেষ দিনে ম্যাচ বাঁচাতে ভারতের চাই 522 রান। 8 উইকেট নিতে পারলেই হোয়াইট ওয়াশের আনন্দে ভাসবে প্রোটিয়ারা। ছন্দ ফিরে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে স্প্যানিশ জায়ান্টরা। গ্রিক ক্লাবটির মাঠে সুখস্মৃতি নেই মাদ্রিদিস্তাদের। বাজে সময় পেছনে ফেলে সেই ইতিহাস বদলাতে চায় শাবির দল। চলতি মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ চ্যালেঞ্জিং। লাস্ট সিজনের দুর্দশা ভুলে সরপে ফেরাটাই মূল চ্যালেঞ্জ। কোচ শাবি আলোনসোর অধীনে ভালোই এগোচ্ছিল স্প্যানিশ জায়ান্টরা, কিন্তু আবারও ছন্দপতন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 6 ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল মাদ্রিদিস্তারা। লা লিগার শীর্ষ দলটা 2-এ থাকা বার্সেলোনার চেয়ে এগিয়ে গিয়েছিল 5 পয়েন্ট। সেই দলটাই এরপর সব প্রতিযোগিতায় টানা 3 ম্যাচে জয়ের মুখ দেখেনি। ঘরোয়া লিগে ড্র করেছে রায়ো ভায়াকানো আর এলচের মতো দলের বিপক্ষে। বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন মাত্র 1। ঠিক এমন একটা সময়েই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে নামছে রিয়াল, যাদের মাঠে কখনোই জিততে পারেনি রেকর্ড 15 ইউসিএল শিরোপাধারীরা। গ্রিক জায়ান্টদের হোম গ্রাউন্ডে জয়ের ধারায় ফিরতে মরিয়া লস ব্ল্যাঙ্কোরা। অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন সেরে নিয়েছে শাবির দল। চ্যাম্পিয়ন্স লিগে 4 ম্যাচে 3 জয় 1 হার। সবশেষ ম্যাচটাতেও হেরেছে তারা। তাই এটা ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চেও মাদ্রিদিস্তাদের জয়ে ফেরার লড়াই। স্পটলাইট থাকবে 13 গোল নিয়ে চলতি মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলের 3য় সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপ্পের ওপর। এল ক্লাসিকোয় কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিপাকে পড়া ভিনিসিয়াস জুনিয়রও ফিরতে চাইবেন ফর্মে।
3 ম্যাচ জয়হীন থাকার পর প্লেয়ার ম্যানেজমেন্ট দ্বন্দ্বের গুঞ্জন শোনা যাচ্ছে। এই মুহূর্তে বিগ স্টেজে জয় মোমেন্টাম ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে, সেটা বোঝেন সবাই। এদিকে ইংলিশ জায়ান্ট লিভারপুলের দশা আরও করুণ। মৌসুমের শুরুতে ইপিএল এর শীর্ষে থাকা দলটা এখন টেবিলের 12 নম্বরে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে 3 জয় নিয়ে ভালো অবস্থানেই আছে তারা। সব মিলিয়ে কিছুতেই গুছিয়ে উঠতে পারছে না অলরেডরা। সবশেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে 3-0 গোলে হয়েছে বিধ্বস্ত। ঘরের মাঠে ইউসিএলে পিএসভি আইনধোভেনের বিপক্ষে সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে চাইবে আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে ডাচ ক্লাবটির বিপক্ষে কখনোই হারেনি লিভারপুল, যদিও এত নাজুক অবস্থায় ইংলিশ জায়ান্টদের পায়নি আইনধোভেন। প্র্যাকটিস সেশনে বেশ সিরিয়াস ছিলেন সালাহ ভ্যান ডাইকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। মঙ্গলবার ছিল কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে মস্তিষ্কের রক্ত জমাট বাধায় মারা যান ফুটবলের অবিসংবাদিত এই নায়ক। তবে এই 5 বছরেও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিচার কাজ চলছে তারই চিকিৎসকদের বিরুদ্ধে। কীর্তিমানের মৃত্যু নেই। কীর্তিমানরা আবদ্ধ থাকে না কোনো গণ্ডিতে। আবদ্ধ ছিলেন না ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনাও। বুয়েন্স এইরেস থেকে নাপোলি, জাত কাল আর সীমান্তের কাঁটাতার পেরিয়ে মারাদোনা হয়ে ওঠেন গণমানুষের। 1960 সালে বুয়েন্স এইরেসের ল্যানোস পার্টিরোরে জন্ম। পেশাদার ফুটবলে অভিষেক মাত্র 16 বছর বয়সে। এরপর 2 দশকের ক্যারিয়ারে খেলেছেন 6টা ভিন্ন ক্লাবে। সেভিয়া, বার্সা ছাপিয়ে মারাদোনার আসল প্রেমটা ইতালির ন্যাপোলিতে। 1984-তে ন্যাপোলিতে নাম লেখান মারাদোনা। দক্ষিণ ইতালির সাদামাটা ক্লাবের ভাগ্য পাল্টে যায় এরপরই। প্রথমে ইউরোপা লিগ, এরপর 2টো লিগ শিরোপা। ন্যাপোলির মানুষের কাছে রীতিমতো ঈশ্বরে পরিণত হন এই আর্জেন্টাইন। মারাদোনা তাই তো যতখানি আর্জেন্টিনার, তার চেয়ে কম নয় ন্যাপোলিরও। 86-তে নিজে জিতে দেশকে এনে দেন বিশ্বকাপের স্বাদ। অনেকটা একক নৈপুণ্যেই মারাদোনা নেশায় বোধ হয়ে গেল ফুটবল বিশ্ব। খ্যাতি ছুতে লাগলো ওই আকাশকে। এরপর আর ফুটবলে নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনেরই আইকনে পরিণত হন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ওই বিশ্বকাপেই ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড বিরোধ তখন তুঙ্গে। মারাদোনা ফুটবলকেই বেছে নেন প্রতিবাদের হাতিয়ার হিসেবে। শৈল্পিক ফুটবলে ভেঙে দেন ব্রিটিশদের দম্ভ। পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন। বলেছিলেন ফিলিস্তিন তার হৃদয়ে আছে। তবে চাঁদের কলঙ্কের মতো মারাদোনার ক্যারিয়ারেও আছে দাগ। মাদকাসক্তি তাকে ভুগিয়েছে বেশ। প্রথমে 1991-তে 15 মাসের নিষেধাজ্ঞা, এরপর 94 বিশ্বকাপে শক্তিবর্ধক অ্যাফেড্রিনের উপস্থিতি। এছাড়াও নারী কেলেঙ্কারি বেশ কবার আলোচনায় এনেছিল তাকে। মৃত্যুর পরেও মারাদোনা বিতর্ক থামেনি। তারই চিকিৎসকদের বিরুদ্ধে চলছে চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত। তবে এসব আলোচনা একপাশে রাখলে এল দিয়েগো থাকবেন ফুটবল প্রেমীদের হৃদয়ে। সবশেষে তার সুরেই বলতে হয়, ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, ফুটবল মানে বিশ্বাস। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। জয়ের সুবাস পাচ্ছে প্রোটিয়ারা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর এবার সাউথ আফ্রিকার বিপক্ষেও হোয়াইট ওয়াশের সংখ্যায় টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে শেষ দিনে ম্যাচ বাঁচাতে ঋষভ পন্ত বাহিনীর প্রয়োজন 522 রান, আর 8 উইকেট তুলে নিতে পারলেই জয়ের আনন্দে ভাসবে টেম্বা বাভুমার দল। গুয়াহাটি টেস্টটা জিতে গেলেও সাউথ আফ্রিকানদের আক্ষেপের লিস্টটা থাকবে বেশ লম্বা। প্রথম দিনে টপ 5 ব্যাটার রান পেলেও 50 তুলে নিতে পারেননি কেউ। মুতুসামি সেঞ্চুরি পেলেও 93 রানে আটকে যান মার্কো ইয়ানসেন। 1 রানের জন্য প্রথম ইনিংসে 50 করতে না পারা ক্রিস্টিয়ান স্টাবস দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি মিস করলেন 6 রানের জন্য। তবে তাদের উইলোবাজিতে এক অসম্ভবকে সম্ভব করার পথে হাঁটছে সাউথ আফ্রিকা। চতুর্থ ইনিংসে ভারতকে তারা টার্গেট দিয়েছে 549 রান। দিনের শুরুটা ছিল প্রোটিয়া ব্যাটারদের হাতে সবকয়টি উইকেট এবং স্কোরবোর্ডে 26 রান নিয়ে যাত্রা শুরু করেন 2 ব্যাটার রিকেলটন এবং মার্ক্রাম। দুজনে মিলে দেখে শুনে সামাল দেন অনেকটা সময়। পরে জুটিতে 59 রান উঠতেই আক্রমণে আসেন জাদেজা। রিকেলটনকে মোহাম্মদ সিরাজের ক্যাচ বানান এই বাঁহাতি অলরাউন্ডার।
পরে 5 রান করতে না করতেই ফিরে যান এইডেন মার্করাম, তার শিকারীও রবীন্দ্র জাদেজা। বাবুমাও টেকেননি বেশিক্ষণ, ব্যক্তিগত 3 রানে তাকে শিকার করেন ওয়াশিংটন সুন্দর। টানা উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে আবারও টেনে তুলেন প্রোটিয়া ব্যাটাররা। ব্যাটন তুলে নেন ক্রিস্টিয়ান স্টাবস এবং টনি ডি জর্জি, দুজনে মিলে গড়েন 101 রানের জুটি। 129 বলে 50 পূরণ করেন স্টাবস, কিন্তু দুর্ভাগ্য টনির 50 করা হয়নি তার। জাদেজার তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে করেন 49 রান। দারুণ খেলায় স্টাবসকেও ফেরান জাদেজা, কিন্তু টনির চেয়েও আক্ষেপটা বেশি তার। সেঞ্চুরি থেকে যে মাত্র 6 রান দূরে ছিলেন এই প্রোটিয়া ব্যাটার। স্লগ সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হন তিনি। শতক মিস করার পর আর সময় নষ্ট করেনি সাউথ আফ্রিকা, সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন বাভুমা। 5 বাউন্ডারিতে 35 রান করে অপরাজিত ছিলেন মোল্ডার। 5 উইকেটে 260 রানে থামে সাউথ আফ্রিকা, লিড 548 রানের। টেস্ট ইতিহাসের 148 বছরে এত রান তারা করে জেতেনি কোনো দল। সর্বোচ্চ 418 করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, আর 403 করে একবার জয়ের দেখা পেয়েছিল ভারত। পাহাড় টপকানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে ভালো করতে পারেন ইন্ডিয়া। নিজেদের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভঙ্গুর দশা তাদের। প্রথম ইনিংসে 50 পেলেও এবার আর ধৈর্য ধরে রাখতে পারেননি জয়সওয়াল। 13 রানেই ফিরে যান তিনি। মার্কো ইয়েনসেনকে কাট করতে গিয়ে কাট বিহাইন্ড হন এই ব্যাটার। পরে লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন সাইমন হার্মার, বোল্ড হন এই ডানহাতি। পরে নাইট ওয়াচম্যান কুলদীপ যাদবকে নিয়ে বাকিটা সময় পার করেছেন সাই সুদর্শন। 2 উইকেটে 27 রান ভারতের। শেষ দিনে ম্যাচ বাঁচাতে চাইলে পুরো সময়টা টিকে থাকতে হবে ভারতীয় ব্যাটারদের। আর যদি 522 করে ফেলতে পারেন তাহলে তো বিশ্ব রেকর্ড হয়ে যাবে বর্ষাপাড়ায়। তবে কাজটা একটু সহজ সাউথ আফ্রিকার জন্য। টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করতে আর মাত্র 8 উইকেট প্রয়োজন টেম্বা বাভুমার। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। ত্রিদেশীয় সিরিজের খবর। পাকিস্তান সফরে প্রথম জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে 9 উইকেটে হারিয়েছে তারা। প্রথম 2 ম্যাচে হেরে ত্রিদেশীয় সিরিজে ব্যাকফুটে ছিল শ্রীলঙ্কা। জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়েছিল তারা। রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরু থেকেই চেপে ধরে লঙ্কার বোলাররা। তবুও অধিনায়ক সিকান্দার রাজার 37, রায়ান বার্লের 37 এবং ব্রায়ান বেনেটের 34 রানে ভর করে 5 উইকেটে 146 রানের মাঝারি মানের পুঁজি পায় জিম্বাবুয়ানরা। জবাব দিতে নেমে পাথম নিসাঙ্কার তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দলীয় 59 রানে কামিল মিশ্রা প্যাভিলিয়নে ফিরলেও অবিচল ছিলেন পাথম। তাকে সঙ্গ দেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত 58 বলে 98 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নিসাঙ্কা। মাত্র 1 উইকেট হারিয়ে 16 ওভার 2 বলেই দাপুটে জয় নিশ্চিত করে লঙ্কানরা। দিনাজপুরে শুরু হলো বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় বগুড়া জেলা দলকে 1-0 গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে রংপুর সেন্টোস ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একমাত্র গোলদাতা সেন্টোস ক্লাবের অনন্ত। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খেলা শুরুর আগেই দিনাজপুরের ঐতিহ্যবাহী গৌড়ে শহীদ ময়দানে হাজির কয়েক হাজার দর্শক। দীর্ঘদিন পর জেলা সদরে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি। বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় রংপুর সেন্টোস ক্লাব ও বগুড়া জেলা দল। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলে খেলা। ম্যাচের 14 মিনিটে গোলের দেখা পায় রংপুর। সেন্টোস ক্লাবের হয়ে গোল করেন অনন্ত। সেই গোল শোধের চেষ্টা করলেও পারেনি বগুড়া জেলা দল। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেন্টোস ক্লাব। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুদল, কিন্তু এরপর আর কোনো গোল না হয় 1-0 গোলে জয় পায় সেন্টোস ক্লাব। দীর্ঘদিন পর খেলা দেখে খুশি দর্শকরা। দর্শকের পরিপূর্ণতা দেখে আমরা মনোমুগ্ধ। আজকে অনেক দর্শকের মাঝে আজকে খেলা উপভোগ করতে খুব ভালো লাগছে। আগামীতে পর্যায়ক্রমে যে আবার এই খেলা দেখতে পারি, এই আয়োজন হয়, এই প্রত্যাশায় করি আমরা। যুব সমাজ খেলাধুলার মধ্যে উৎসাহিত হইলে মাদকমুক্ত হবে। আমরা সকলে চাই মাদকমুক্ত একটি দিনাজপুর। এই জেলায় এত সুন্দর একটা আয়োজন, এই জন্য জেলা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন ফুটবলাররাও। উত্তরবঙ্গে এরকম টুর্নামেন্ট এর আগে কখনোই হয়নি। গেম একটা পরীক্ষার মতন, ওরা পরীক্ষা দিবে, উৎসাহিত হবে, আরো খেলতে পারবে, প্লেয়ারদের টেম্পার বাড়বে। অনেক দর্শক হয়েছে মাঠে, আশা করি আগামী দিনগুলোতে আরো ভালো দর্শক হবে। যুবকরা মাদক ছেড়ে মাঠে আসবে। নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন আয়োজকরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্টটা সফল করার জন্য আপনাদের মাধ্যমে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। সুস্থ বিনোদনের একটা ব্যবস্থা এই খেলা,
এই খেলা মাদক মুক্ত করার বিষয়ে সহযোগিতা করবে এবং সামনের দিনে এখানে যদি ভালো ভালো খেলোয়াড় উপস্থিত হয় সেগুলি দেখে আমাদের তরুণ প্রজন্মরাও যারা আছে তরুণ প্রজন্ম তারাও উৎসাহিত হবে। বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল অংশ নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ। টাইগারদের প্রথম 3 ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। এবারও একই গ্রুপে ভারত পাকিস্তান। রোহিতকে শুভেচ্ছা দূত করল আইসিসি। বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতে হবে বিপিএল এর ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা। রাজশাহী ছাড়া 5 ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ বিসিবির। দ্রুতই হবে আইএমজির সঙ্গে চুক্তি। এবং ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী ফুটবলারদের সামনে শক্তিশালী মালয়েশিয়া। 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফেরা স্মরণীয় করে রাখার লক্ষ্য। সমালোচনার পরেও হাইলাইন ডিফেন্সে আস্থা কোচের। Whether we win, whether we lose, whether we draw, I will continue what got us to the Asian Cup.